আরে কাকে জানি ফোন করছে। শোন, ওর বাবার কিন্তু অনেক বড় বড় কানেকশন আছে। আমার কি মনে হয় জানিস, আবার ও অডিশন দেওয়ার ব্যবস্থা করছে। নে ধর, যা আছে এটাই ধর। একটুখানি দাও। ধর, মাখা হচ্ছে তো বাবু, আসতে দিচ্ছে দিচ্ছে, সবাইকেই দেবে। ধানি, এটা নে তো, যে যতটা পারিস খেয়ে নে। কনগ্রাচুলেশন। কিসের জন্য? তুই নিশ্চয়ই আমাকে সুখবরটা দিবি বলে ফোন করেছিস, যে তুই চান্স পেয়ে গেছিস। কি করে পাবো দিদি? অডিশনটাই যে আর হচ্ছে না। হচ্ছে না মানে? কাগজে যে পরিষ্কার আজকে তারিখটা আছে। না না, হচ্ছে। আসলে যা হওয়ার হয়ে গেছে, এখন আর অডিশনটা হচ্ছে না। তুই নিশ্চয়ই ওখানে দেরি করে পৌঁছেছিস, তাই তো? না না দিদি, বিশ্বাস করো, আমি ট্যাক্সি ধরে সোজা আগে এখানেই এসেছিলাম। কিন্তু দিদি শোনো না, আমি বাড়ি ফিরছি। হ্যাঁ, বাড়ির সকলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে যে আমি বাড়িতে নেই। আচ্ছা দিদি, তুমি বাড়িতে কি বলেছো আমাকে একটু বলবে? আমি তাহলে বাড়িতে গিয়ে সেই একই কথা বলবো। কিন্তু কিছুই তো শোনা যাচ্ছে না। একটু একটু এগিয়ে গিয়ে চল না, দেখি কি বলে। ঠিক আছে চল। তুই তো অডিশন না দিয়ে ফিরতে পারবি না কোমল। আমি তো অডিশন দিতেই এসেছিলাম, কিন্তু নেবে না বলছে যে। দিতেই হবে, যেভাবেই হোক। আর তাছাড়া তুই ছাড়া আমাকে কে বড় গায়িকা তৈরি করবে বল? আর আমার মাথার দিব্যিটার কি হবে? কিন্তু অডিশন না হলে আমি কি করতে পারি দিদি? তা তো আমি জানি না। অডিশন না দিয়ে তুই এই ব্যানার্জি বাড়িতে ঢুকতে পারবি না কোমল। যদি ঢুকিস তাহলে আমার মরা মুখ দেখবি। দরকার হলে মিউজিক্সের অফিস থেকে ঘুরে আয়। তোকে আজ করি ব্যানার্জি হয়ে এই অডিশনটা দিতেই হবে কোমল। মিউজিক্সের অফিস? বেশ, যাব। কিন্তু ওখানে গিয়েও যদি কাজটা না হয়? হতেই হবে, বললাম না। এদের অফিসটা কোথায় কে জানে? কাগজটাতে কি ঠিকানাটা আছে? শুনলে তো মা, শুনলে? যা ভেবেছিলাম তাই। বললাম না, ওর বাবার অনেক বড় বড় কানেকশন আছে। দেখ না, বলছিল এক্ষুনি অফিসে যাবে। আমি যা বলছি তাই কর, তাড়াতাড়ি চল। বরঞ্চ ওর পেছন পেছন যাই, একটা ট্যাক্সি ধরি। চল না, তাড়াতাড়ি চল। রাবণের গোষ্ঠীর লুচি আমি ভাজতে পারবো না। ও দিদি দিদি, লুচি ভাজো না গো, তোমার ওই সাদা আলুর তরকারি আর লুচি খাবো। খুব শখ না সাদা আলুর তরকারি আর লুচি? পারবো না। বৌদি বৌদি রাগ করছো কেন? শোনো না, সব কিছুতে এত রাগ করলে। ছেড়ে দে না, ছেড়ে দে না। কাউকে অত তেল দেওয়ার দরকার নেই। তেলের এখন অনেক দাম। কোমলকে আসতে দে, কোমল আর সন্ধ্যা মিলে ভেজে দেবে। তুই বরং কোমলকে একটা ফোন করতে কি? বাবা শোনো না, কোমলকে ফোন করে কোনো লাভ নেই। এই তো একটু আগেও আমাকে ফোন করেছিল। ও বললো যে ওর ফিরতে একটু দেরি হবে, আর আমাকে বললো এই দিকটা সামলে নিতে। কাকি বলো তো
কি বাকি আছে আমি সব করে দিচ্ছি। ময়দা মাখতে হবে না লুচি বেলতে হবে আমি সব করে দিচ্ছি। বলো 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 কি? লুচি তুই হ্যাঁ। আরে লুচি লম্বা হয় না গোল হয় তুই জানিস? আরে গোল হোক লম্বা হোক ব্যাকাচোরা হোক কিছু তো একটা হবে, তুমি তো মুখে তো দিতে পারবে। আসলে মা কাকি আমি বলছিলাম যে তোমরা কোমলকে ফোন করবে আর সে বেচারা সে কোথা থেকে দৌড়ে দৌড়ে আসবে, আর আসলেই তোমরা তাকে রান্নাঘরে ঢুকিয়ে দেবে, এটা কি ঠিক হবে বাবা? ব্যাপার বলতো আজ হঠাৎ কোমলের ওপর আরে সূর্য আজকে কোন দিকে উঠেছে? এতদিন তো জানতাম কথা বলাটা দোষের, এখন তো দেখছি বোনকে ভালোবাসাটাও দোষ। না না, বোনকে ভালো দাদা ওই যে সামনে ট্যাক্সিটা আছে না ওটাকে ফলো করুন। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, আমি মিউজিক অফিসে যাবো। মা আমার মনে হয় এভাবে হবে না। তাহলে কিভাবে হবে? আরে ওরা কি আমাদের সামনে ওর অডিশন নেবে নাকি? আর আমরা কোম্পানিকে ধরতে যাব? তার থেকে ভালো হয় আমরা ব্যানার্জি কাকুকে গিয়ে বলি যাতে আমার জন্য একটা অডিশনের ব্যবস্থা করে। বলছিস? ঠিক আছে তাহলে তাই চল, বরঞ্চ ব্যানার্জিটাকে গিয়ে একবার বলি। তাই চল চল। দাদা দাদা পাদিকটা আপনি দাঁড় করিয়ে দিন। শুনুন, বলুন। মা সরস্বতী যেন ধরা না পড়ে যায়। থাক 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 থাক, মাকে ভালো করে প্রণাম করো। হ্যাঁ ছোট বৌমা, তুমি যাও একবার, একা হাতে সব করছে তো পেরে উঠবে, তুমি একবার যাও। বাবা রে, তেলের মধ্যে আলু ছাড়া হলো। লুচি লুচি লুচির কথা ভুলে যাও, লুচি অনেক সেই থামা, আমি আর দাঁড়াতে বাড়াতে পারবো না, কিন্তু যা হয়েছে তাই দিয়ে আমাকে খেতে দিয়ে দাও তো। দাঁড়াতে হবে কেন? তুই তো প্রসাদ পাসনি। আয় আয়। ও দাদা একটুখানি দধি কর্মা খাও না। আরে দূর, ওই সব চিড়ে মিড়ে আমার একদম পোষায় না। হ্যাঁ, তা পোষাবে কেন? ওগুলো তো মানুষের খাবার। তোমার ঘাস পাতা এইসব খেতেই বেশি ভালোবাসে। আচ্ছা দেখো, আনন্দ বাবা
আমার এমনিতে প্রচন্ড খিদে পেয়েছে। এর সময় বাজি আর কি করো না তো, ওসব ঘাস ফাঁসের কথা একদম বলো না। খাবারের নাম শুনলেই খিদে আরো বেড়ে যায় না? বুঝতে পেরেছি। সেটাই তো স্বাভাবিক, বুঝলে? বিশেষ বিশেষ প্রাণী খাবারের নাম শুনলে এবং গন্ধ পেলে খিদে বেড়ে যায়। বাবা আমার কি খেয়ে ফেলবে? আরে জলদি লাও, জলদি লাও, শুদ্ধদা, আরে আসুন 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 কাকিমা, ওই এ খাবেন তো? এটা দধি কর্মা খাবেন তো? আসুন। হ্যাঁ, দধি কর্মা না খেলে চলে, তার জন্যই তো এখানে আসা। হ্যাঁ, এইটা তুমি কিন্তু খুব ভালো বলেছো। এই দধি কর্মা তো দারুণ জিনিস, দধি কর্মাটা আমার ভীষণ ভালো লাগে। আর আরেকটা কি বলো তো, অন্য সময় তুমি যতই এটা মাখো, এর ওই যে টেস্টটা কিছুতেই ওরকম আসবে না, তাই না? হ্যাঁ, সাধে কি আর গাধা বলি? এ কি তোমরা এরকম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ওনাদের দধি কর্মা দাও। কেন আমরা কেন? তুমি দিতে পারছো না? হ্যাঁ তুই নে। কাকিমা বসুন না, বসুন বসুন বসুন। রবে না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি। না কাকিমা, একটু দধি মঙ্গল করুন। দধি মঙ্গল? সে তো আমার 21 বছর আগেই হয়ে গেছে। শুদ্ধদা, এটা দধি মঙ্গল না, এটা দধি কর্মা। তাই তো বললাম, ওই কর্মা 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 ইচ্ছা পূরণ কর্মা, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি কর্মা, লোকে বলে করি আমি। বলুন কি বলতে চান? আমার নাম করি ব্যানার্জি। এরে শুধু রাগ, তুই নাকি দধি কর্মা পছন্দ করিস না? হ্যাঁ, চিড়ে ঘুরে সত্যি ভালোবাসিস না? হ্যাঁ, চুপ করেই থাকবো। কাকাই, মা তোমাকে ময়দা আনতে বললো। মা, এই তো করি, ও এখানে এলো কি করে? আমি অডিশনের ব্যাপারে একটু কথা বলতে চাই। অডিশন তো এখানে হচ্ছে না। আমি জানি, আমি ওখানে গিয়েছিলাম, ওনারা বললো যে অডিশন শেষ হয়ে গেছে, নাকি অডিশনটা নেওয়া হবে না। আপনাকে এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। সুমন্ত্রদা, হ্যাঁ, উনি অডিশনের ব্যাপারে কিছু বলতে চান। অডিশন সে তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। দেখুন, অডিশনটা আমাকে দিতেই হবে, যেভাবেই হোক। আমি আপনাদের কাছে অনেক আশা নিয়ে এসেছি, আপনি প্লিজ প্লিজ একটা কিছু করুন। করিতে
কেন? আসলে আজকে আমি অডিশন দিতে গেছিলাম, কিন্তু অডিশন হয়নি। ওখানে গিয়ে আমি তোমাকে দেখলাম, কিন্তু এখানে এসে দেখছি তুমি এখানে। তাহলে ওখানে কে? আচ্ছা বিধি, বাবার সামনে এইসব গল্প একদম করো না। বাবা কিন্তু খুব রাগ করেন। তাই নাকি? হ্যাঁ, বাবা এসব একদমই পছন্দ করেন না। মা, তাহলে তো দাদার সঙ্গে একবার কথা বলতে হয়। আসলে দাদাকে কিন্তু ফোন করে তবেই গেছিল, আর দাদাই ওকে পাঠিয়েছিল মিউজিক কোম্পানিতে। তাই হবে হয়তো। আসলে কি জানো, আমার খুব ইচ্ছে, আর বিথিরও ভীষণ ইচ্ছে যে অডিশনটা দিক। আমার মনে হয় দাদার সঙ্গে একবার কথা বললে বোধহয় ভালো হতো। দাদা, দাদা। দেখুন, আমাদের কিচ্ছু করার নেই। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনি আমার একবার কথাটা শুনুন। আচ্ছা, আপনি কেন বুঝতে পারছেন না? দেখুন, আমরা শুধুমাত্র স্টাফ এখানকার। অডিশনের ব্যাপারে আপনাকে আমি কোনো রকমভাবে সাহায্য করতে পারবো না। শুনুন। হ্যাঁ বলুন। তাহলে তাহলে কে সাহায্য করতে পারবে? হ্যাঁ, একজনই আছে আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু আমার মনে হয় উনি আপনাকে সাহায্য করবেন না। কে উনি? এই কোম্পানির মালিক মল্লার শেখ। আচ্ছা, এসব জেনে আপনার কি লাভ? আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। কি? না না, কথা বলা যাবে না। উনি ভীষণ স্ট্রিক্ট মানুষ, নিয়ম ভাঙা একদম পছন্দ করেন না। শুনুন না, উনি অফিসে আসবেন না? আচ্ছা, কখন আসবে একটু বলবেন? উনি ওনার টাইমে অফিসে আসবেন। বেশ, আমি তাহলে অপেক্ষা করছি। হ্যাঁ, না 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 না, একদম অপেক্ষা করবেন না। উনি ভীষণ রাগী মানুষ। হ্যালো। না দীপক, কোনো কম্প্রোমাইজ না, যা ডিসিশন ছিল তাই হবে। না না, ওদের বলে দাও এই ইয়ারে আর সম্ভব নয়, ওরা নেক্সট ইয়ারে যেন ট্রাই করে। শোনো, অডিশনের সিডিটা আমার অফিসে একবার পাঠিয়ে দাও তাড়াতাড়ি। শুনুন, স্যারের আসার সময় হয়ে গেছে। উনি যদি এসে পড়েন তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব, আর আমরা আপনাকে অ্যালাউ করেছি এটা জানলে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। আর আমরা আপনাকে অডিশনের ব্যাপারে কোনো রকম সাহায্য করতে পারবো না। অডিশনটা দিতে না পারলে যে আমার ভীষণ বিপদ হয়ে যাবে। আরে বাবা, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেই বিষয়ে আমি আপনাকে কি বলতে পারি বলুন তো? আপনি কি চলছে এখানে? সুনেত্রা দি, সরি ম্যাডাম, উনি স্যারের সঙ্গে দেখা করতে চান। তুমি যদি এসব উটকো ঝামেলা সামলাতে না পারো, তোমার রেজিগনেশনটা আমাকে দিয়ে দেবে। ম্যাডাম, ম্যাডাম শুনুন, বলছি আমাকে একটা সুযোগ দিন না, আমি অডিশনটা দিতে চাই। সুমন্ত্র মল্লারের কিন্তু অফিস আসার টাইম হয়ে গেছে। ও যদি এসে এসব ঝামেলা দেখে তাহলে কি হতে পারে সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। শুনুন, আপনি এবার আসুন, সামনের বছর আবার অডিশন হবে, তখন আপনি ট্রাই করুন। প্লিজ আপনি আসুন।
অডিশন না দিয়ে তুই এই ব্যানার্জি বাড়িতে ঢুকতে পারবি না কোমল। যদি ঢুকিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি কি করব এবার? বাড়ি ফিরলে তো দিদির না মরা মুখ দেখতে হবে। তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমি বাড়ি ফিরবো কি করে? ঠাকুর তুমি বলো।